আমি কিন্তু দলিলের বাহিরে বাজানেরা ভাইরা একটি কথাও বলি নাই, ছোট বাজাই বলি নাই, দলিল দিয়েই আমি বলেছি। সুন্দর মীমাংসা করেছেন, কিন্তু আমাকে বলেছেন আল্লাহকে তুমি মানো না কেন? আপনারা কি কখন আমি বলেছি আমি আল্লাহকে মানি না? বলেছি দরদিরা? হ্যাঁ বলেছি? আমি কখনো বলি নাই আমি আল্লাহকে মানি না। আমি কথা বলবো না কেন? আল্লাহকে মানতেই হবে। যারা মুসলমান তাদের আল্লাহকে মানতেই হবে। আমিও মানি, কিন্তু কথা আমার এইখানে, তুমি আসো কোথায়? লাল থুয়া কত কিছু করি, তাহলে তুমি তখন কোথায় থাকো? তুমি যদি আমার মধ্যেই থাকো তাহলে এইগুলির ভাগ তো তোমারও আছে, তুমিও তো ওইগুলো আমার সাথে করছো। তাই যদি করে থাকো তাহলে তো বিচার তো তোমারইটা হওয়ার কথা, কারণ তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না। বিচার হইলে তো তোমারই হওয়ার কথা, কারণ তুমি আমার মধ্যে থেকে এগুলো সমস্ত কিছু করতেছো। ফিরাইলে তো ফিরাইতে পারো, কেন করো এগুলা? এগুলা কইরা সাতটা পাও কি? আমি তোমার দোষ দিব না, তুমি আমার করো। আমাকে দিয়া চুরি বাটপারি করাইয়া মার গুতা কিল ঘুষি খাওয়াইয়া পাঠাই দাও কোথায়? জেলখানায়, কারাগারে। কারণটা কি? অপরাধীকে কি বাবা গমদম খাওয়াইয়া আমি নিজে মধ্যে স্বাদ গ্রহণ কইরা আবার আমার জন্য দোজক বানাইতে যাও একটা? এই দোজকের আগুনের সাপ বিচ্ছুর এই যে এত জ্বালা যন্ত্রণা ভোগ কে করবে এগুলো? যদি বলো আমি করব, তাহলে তুমি আমার মধ্যে থাকলা, আমার মধ্যে থাকার পরে এগুলো আমি করলাম, তুমি ফিরাইলে না কেন? আর যদি বলো না তোমার মধ্যে থেকে আমি স্বাদ গ্রহণ করেছি, পরম কখনো বাবা হয়ে বাবা স্বাদ গ্রহণ করে, মা হয়ে মা স্বাদ গ্রহণ করে, দাদা হয়ে দাদার স্বাদ গ্রহণ করে, দাদি হয়ে দাদির স্বাদ গ্রহণ করে, নানা হয়ে নানার স্বাদ গ্রহণ করে, নানি হয়ে নানার স্বাদ গ্রহণ করে, কখন সে সন্তানের হয়ে সন্তানের স্বাদ গ্রহণ করে, কখন সে বাবা হয়ে বাবার স্বাদ গ্রহণ করে। তাই যদি হয়ে থাকে স্বাদ গ্রহণ করো আমার মধ্যে থেকে, তাহলে আমি আকাম কুকাম করি, তখন তুমি এগুলি ফিরাও না কেন? প্রশ্ন। আমার গান যদি না পাই তোমার দর্শন, বলো তুমি কোন দেশি আপন? কেন? ওই কথার জন্য এত কিছু করলাম, তুমি আমার মধ্যে থাকলা, যদি তোমার দর্শনই না পাই তাহলে তুমি কিসের আমার আপনার? কিসের তোমার নাম দয়ার সাগর? কিসের তোমার নাম রহমানের রাহিম? তুমি একটু রহমত করলেই তো আমি পাপ কাজ হতে মুক্তি হতে পারি। কি বলেন আপনারা? আমার কথা যদি সঠিক না হয় আপনারা দাঁড়ায় বলবেন তোমার কথাটা সঠিক নয়। কি বলেন? তাহলে তুমি তখন কোথায় থাকো? তা আমার গান বিন্দুকারে ঝরিয়ামণি কিঞ্চিত দয়া করেছিল গর্ভধারিণী। আমার বাবা যখন আমার মায়ের কাছে গেছে তখন আনন্দ করার জন্য গেছে, তখন কিন্তু রীতা দেওয়ানকে শরৎ সরকারকে জন্ম দিব এটা শরৎ সরকারের বাবাও জানে না, রীতা দেওয়ানের বাবাও জানে না। এটা তারা তখন আনন্দ করতে গেছে, আর মা জননী সৃষ্টিকর্তার সৃষ্টির কল হয়ে তখন শরৎ সরকারকে রীতা দেওয়ানকে ধরে সুন্দর ফুটফুটি একটি মানুষের মতো মানুষ বানাইয়া সুন্দর একটা মানুষ বানাইয়া দুনিয়ায় ছাইড়া দিয়েছে। তাই বলাছে মা জননী সৃষ্টি সৃজন কল, আগুন পানি বাতাস মাটি দিয়েছে সকল, বাবা এক বিন্দু মাত্র একটু ধুলা পানি বলেন, বীর্য বলেন, বিন্দু বলেন, আর পানি বলেন, আর নূর বলেন, যাহাই বলেন, এক বিন্দু বাবা দিয়েছিল, আর ওহাই মা ধরে সুন্দর আগুন পানি বাতাস মাটি মা তার মধ্য থেকে আমাকে দিয়ে সুন্দর ফুটফুট একটা সন্তান বানিয়ে দিয়ে তাই দিছে না? তাই দিছে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বললেন নামাজ পড়তে যাইয়া যাই নামাজ ভিজাইয়া ফালাইয়া দাও?
জায়নামাজ নষ্ট করে, হ্যাঁ জায়নামাজ নষ্ট করে যারা মানুষ রূপী গরু ছাগল আছে তারা। প্রকৃত জীব দ্বারা, প্রকৃত মানুষ দ্বারা, যারা মানুষ ধৈরা মানুষ ভজন করা মানুষ হয়েছে, তারা কোনোদিন ওই যে জামা কাপড় আর বিছানা নষ্ট করে না। তারা যেই দিন ওই জমিনে হাল চাষ করব, যেদিন জমিনে বীজ রোপণ করব, সেই দিন কোন দিন কখন কোন সময় করবে, এটা তারা যারা সাধুগুরু তারা অবশ্যই অবশ্যই জানে। তারা কখনো খুনি আসামি হয় না। এখন বলি, তারা যদিও যারা খুনি আসামি হয়, তুমি আমার মধ্যে থাকার কারণে আমি খুনি আসামি কেন হই? যদি না পাই তোমার দর্শন, যদি না পাই তোমার দর্শন, তুমি আমার কোন দেখি আপন, হায় হায় তুমি আমার কোন দেখি আপন। মা জননী সৃষ্টি সৃজন আগুন পানি বাতাস মাটি মায়ে দিয়াছে ওরে বলো কিসে বলো তোমার দখল হে, কিসে বলো তোমার দখল হে, তোমার দর্শন, যদি না পাই তোমার দর্শন, তুমি আমার কোন দেখি আপন, তুমি আমার কোন দেখি আপন। যদি বলো গুপ্ত ধন গানের সময় ছোট বাজবে, আমি বলবো ওইখানেতে বাবার একটি যদি বলো পরম গুপ্ত ধনাগা, আমি বলবো ওইখানেতে বাবার একটি আমার কুন্দেশি আপন, তুমি আমার কুন্দেশি আপন। যদি না পাই তোমার দর্শন, যদি না পাই তোমার দর্শন, তুমি আমার কুন্দেশি আপন, হায় হায় তুমি আমার কুন্দেশি আপন। যদি বলো নাম ভাগে দয়াম, বস্তু না থাকিলে তার নাম কি সেতে হয়।
দিলে তার নাম কি সেতে মানে বুকালকে ধোকারি ভয় গো ওরে বোকালোকে ধোকারি ভয় গো ধোকারি ভয় গো ওরে মানে না থাকবেনি গণ ওরে মানে না তাগেনি গলরে না সব গেলি গণ তুমি আমার কোন দেশি আপন করো তুমি আমার কোন দেশি আপন যদি না পাই তোমার দরচল যদি না পাই তোমার দরচল তুমি আমার কোন দেশি আপন হায় হায় তুমি আমার কোন দেশি আপন দেখলাম সোরা একলাচের ভিতর কেউ নয় তোমার মাতা পিতা তুমি আলাদা মাতা ওরে দেখলাম সোরা একলাচের ভিতর কেউ নয় তোমার মাতা পিতা তুমি আলাদা মাতা দেখলাম এত জ্বালা মাতালের ওপর গো দিলা এত জ্বালা মাতালের উপর গো দিলা এত জ্বালা জাকের উপর গো ওরে ছিরি প্রেমের বাঁধন ওরে ছিরে প্রেমের বাঁধন ওরে ছিরি প্রেমের বাঁধন তুমি আমার কোন দেশি আপন হায় হায় তুমি আমার কোন দেশি আপন যদি না পাই তোমার দরচল যদি না পাই তোমার দরচল তুমি আমার কোন দেশি আপন হায় হায় তুমি আমার কোন দেশি আপন তুমি আমার কোন দেশি আপন যদি না পাই তোমার দর্শন আমার মাতাল বলেছেন দেখলাম সুরে ক্লাসের ভিতর কেউ নয় তোমার মাতা পিতা তুমি আলাদা মাতব্বর দিলাই এত জ্বালা রাত জাকের উপর ছিরিয়া প্রেমের বাঁধন তুমি আমার কোন দেশি আপন গানের মধ্যে অনেকগুলি কথা আছে আমার পরম বললেন আমি বলেছিলাম আল্লাহ যদি দয়ালু নবীকে সৃষ্টি করে সেই মতির একটা পাত্রের মধ্যে রেখে 2.5 কোটি বছর ভরে যদি তিনি তাজিম ঈশ্বর করে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ পাক তাহলে এখানে আমার একটু জানার দরকার ছোট কি বড় আচ্ছা এখানে যদি একজন সাধারণ চেয়ারম্যান আসে এমপি বা প্রধানমন্ত্রী বা একজন চেয়ারম্যান যদি আসে বা একটা স্কুলের মাস্টারই যদি আসে আমি যদি চেয়ারে বসে থাকি তাকে দেখে আমি কি উঠে দাঁড়াবো না কি বলেন আপনারা দাঁড়াবো না উঠে দাঁড়াবো যে ভাই বা চেয়ারম্যান সাহেব বা স্যার যদি মাস্টার যদি থাকে মাস্টার সাহেব বা স্যার আপনি এখানে বসেন তা যদি না হয় তাহলে তো সে সম্মানী ব্যক্তি হলো না তা এটা করতেই হবে যাদের মধ্যে একটু জ্ঞান আছে তারা করবে আর আমার আল্লাহ নবীর নূরকে একটা পাত্রের মধ্যে রাইখা 2.5 কোটি বছর ভৈরা রাইখা সে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে তাজিম ঈশ্বর করলেন
তাজিম করলেন আমার আল্লাহ পরোয়ার। তাই আমার জিজ্ঞাসা ছিল এখানে ছোটকে বড়কে কয় দুইজনের সমান, দুইজনের সমান হলে দুইজনে বন্ধ হইব, দুইজনে একসাথে খাইবো, একসাথে ঘুমাইবো, এক জায়গায় থাকবো। কি বলে কি কথা কি ঠিক আছে? আমি যা কই তা হ হ করেন, শরীয়ত সরকার যা কয় আমার পরমিটাও হ হ করেন, হের বেলায় হ হ করেন, আমার বেলায় হ হ করেন। এখন সঠিক কোনটা এটা তো করবেন আপনারা। আচ্ছা দুইজনের সঠিক, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন তাই আমার জানা ছিল যে ছোটকে বড়কে আপনি বলছেন দুইজনই সমান, দুইজনই যদি সমান হয়ে থাকে এখানে আমার তাহলে একটু কথা আছে। ছোট বাজাও কথা আছে না দরদিরা? বড় কেউ নয়, দুইজনেই সমান। আমার আল্লাহ নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। তাই যদি হয়ে থাকে আমার আল্লাহর নূরে নবীকে সৃষ্টি করলেন। শুধু নবীর নূরকে নয়, নবীর নূরের মধ্যে আরও 4টি জিনিস ছিল, 4জন ব্যক্তি ছিল। কে? মৌলা আলী মুশকিল কুশা, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাম। এই পাকে পাঞ্জা পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জার্থ 5টি, তনর্থ দেহ দেহ। এই 5টি পবিত্র দেহ দেহ কার নূরে? আমার আল্লাহর নূরে। তাহলে যাকে না বানাইলে কোনো কিছুই আমার আল্লাহ বানাইতেন না। তারে এত কষ্ট দিলেন আবু জেহেলেরা, কাফেরের দলেরা, কি ইহুদিরা এত আঘাত করলেন, পাথর মারলেন, ইট মারলেন, এত কুবাইলেন, এত তীর মারলেন। কারণটা কি? আমি আর একটু আগাই দেয়া যায়, যিনি মুর্শিদ তিনি রাসূল, হাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। তিনি যদি খোদা হয় তাহলে খোদাকে এত কিছু করলেন সাধারণ মানুষ, আবু জেহেলের দলেরা, মুনাফিকরা, ইহুদিরা, তাহলে তিনি ইহার বিচার করলেন না কেন? জানার দরকার আছে না দরদিরা? যাকে না বানাইলে তুমি কোনো কিছুই বানাইতে না। যার নামের সাথে তোমার নাম অ্যাডজাস্ট, যার সুরতের মধ্যে তোমার সুরত দিয়েছে, শুধু তাই নাই, বিশ্ব ভ্রমণ্ডে ফাসাম্মা জহুল্লাহ, যত কল্লা তত আল্লাহ তোমার মুখে বলেছো। যত মানুষ, সমস্ত মানুষের চেহারা তোমার চেহারা, তোমার সুরত। এটা আমার কথা না, রিতা দেওয়ানের কথা না, জীবের কথা না, কর্মের কথা। যত কল্লা তত আল্লাহ, তা ফাসাম্মা জহুল্লাহ, যেদিকে তাকাবে তোমার সুরত সকলে দেখিতে পাবে। তাহলে যে তোমারকে তুমি কি দোজকে দিতেছো, তোমাকে তুমি কি পাপী বানাইতেছো, এইটার কারণটা কি? এই সুরত দোজকে যাবে যে বলবে সেই গুনাহগার। কি সুরত বানাইলেন আল্লাহ রূপ মিশাইয়া আপনার, কি সুরত বানাইছেন রূপ মিশাইয়া আপনার। যে সুরত গুনাহগার হয়ে যে সুরত দোজকের মধ্যে চলে যাবে, এটা কোন সুরত? মৌলা আলী, মৌলা আলী, মৌলার সাথে, আলীর সাথে শুনেছি যার অ্যাডজাস্ট, যার রূপের সাথে। এই মৌলা আলীকে মসজিদ ঘরের ভিতরে জবাই করলো, হত্যা করলো। কারণটা কি? যাদেরকে না বানাইলে তুমি কিছু বানাইতা না। আমার প্রশ্ন এগুলা। খাতুনে জান্নাত মা ফাতেমা, যে মা নারীদেরকে হাসরের মাঠে পার করবে, যে মা, যাকে আমার আল্লাহ নিজেও সহকারে মা বলেছেন। শুনেন আজকে একটা কথা বলি, মা ফাতেমা আমাদের মতন কিন্তু নারী নয়। তিনি
আমাদের মতো কিন্তু এভাবে নারী নয়, তিনি পৃথিবীতে এসেছিলেন এই বেশে এই রূপে, কিন্তু তার আলাদা পাওয়ার আলাদা বস্তু সে, যাকে আমার আল্লাহ নিজে মা বলে আখ্যায়িত করেছেন। আমার আল্লাহ যার মধ্যে ছিলেন, প্রকাশ হয়েছেন, যার মাধ্যমে দিয়ে সে মাকে এত আঘাত করে মারা হইল, কারণটা কি? ইমাম হাসান ইমাম হোসেন আলাইহিস সালাম একজনকে বিষ পান করায় মারা হয়েছে, আর একজনকে সে কারবালার ময়দানে কি করছে? শহীদ করছে। ছোট কারবালার ময়দানে শহীদ, কারবালার ময়দানে শহীদ করা হয়েছে। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতা লড়ে না, তুমি না কইছো সব কিছুই তুমি করো, সবার মধ্যে তুমি আসো, তুমি প্রকাশ হয়েছো পাক পাঞ্জাতনের মাধ্যমে, কিন্তু কারবালার ময়দানে যখন শহীদ করলো তারাও ইসলাম প্রচার করত, তারাও নামাজ পড়তো, টুপি জুব্বা মুখে দাঁড়িয়ে কপালে ছিল দাগ, কিন্তু তারাই এই যে ছোট ইমামকে কারবালার ময়দানে শহীদ করলো। তখন তুমি কইছিলা ঘোড়ার ঘাস কাটছিলা, তুমি দেখো না এগুলা? আমারে কও ছাগলের চোখ, ছাগলের চোখ তোমার আজকে বানাই দিয়ে যাবো আমি মিথ্যা দেওয়া। আমার ছাগলের চোখ না, আমি ঠিকই তোমারে ডাকি, আমি তোমার ঠিকই ডাকি, কিন্তু আমি যে আমার মুর্শিদকে, আমি যে আমার প্রভুকে, আমি যে আমার দয়ালকে ডাকি, আমি যাকে ডাকি সে আমার ডাকে ঠিকই সাড়া দেয়। যখনই তোমাকে আমি ডাকি, যখনই আমি বিপদে পড়ে তোমাকে আমি ডাকি, যখনই আমার প্রভুকে ডাকি, যখন আমার মুর্শিদ মাওলাকে ডাকি, তখন আমার আজিমপুরি এসে আমার সামনে এসে হাজির হয়ে যায়। আমার পরম বলেছে যিনি শরীয়ত সরকার, তুমি তো জেলে যাও নাই, আমি জেলে গেছিলাম, ইয়ার সাথে যদি জেলে যাইতাম তাও ভালো থাকতাম। 3.5 মাস পলাইয়ে থাকা, ছদ্মবেশে ঘোরা, সামন্দা চাচারা যাইতেছে, চাচিরা যাইতেছে, বাপচারা ঘুরতেছে, মিরপুরের মাজারদা রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা হইতেছে, কিন্তু কারো সামনে যাওয়ার ক্ষমতা নাই। জেলে থাকতাম তাও জেলে যেয়ে দেখা করতে পারতাম। আমার কথা ওইখানে না, আমার কথা এই যে তুমি এত কীর্তিগুলা করো, কারণটা কি? তোমাকে আমি এত ডাকি, তখন বসে বসে, তখন 7 তলায় ছিলাম মোহাম্মদপুরে, ওই 7 তলায় থেকে ডাকি, দয়াল রে, আমার উকিল তখন আমার জন্যে খাবার দাবার সমস্ত কিছু বলছিল, আর বলছিল ওই রেজা ভাই, আপনিও চিনেন, আপনার যে উকিল ছিল আমারও তারাই ছিল, রেজা ভাই বলছিল দেওয়ান সাহেব আর সমস্যা নাই, 2 থেকে 3 মাস এটা জামিন হবে না, আপনার থাকতেই হবে, যাইতেই হবে জেলের মধ্যে। কোর্টে যখন দাঁড়াইছি, যতীনময় বড়ুয়া সহ আমার উকিল ছিল, আর আমার উকিল তো ছিলই, আমার যত উকিল ছিল তারা তো ছিলই। অবশেষে 1 ঘন্টা হিয়ারিং আমি করছি, করার পরে আমাকে খালাস জামিন দিয়ে দিছে। কে দিল? ওই যিনি জজ বিচারক তিনি দিছে, তাই দিছে না? তিনি দিছে না, তাহলে আমার মতন একজন জীবে কিন্তু জামিনটা দিয়ে দিছে। আমি এত কষ্ট করলাম, 3 মাস ঘুরলাম, ওই দিন রাত্রে আমি বসে বসে কাঁদি, মালিক রে, হে দয়াল, তুমি তো রহমানের রহিম, আমাকে কি তুমি পারো না কিঞ্চিত পরিমাণে একটু রহম করার জন্য? আমি স্বপ্নে দেখতেছি কঠিন ঝড় উঠে আসলো, কঠিন ঝড় যখন উঠে আসলো, ওই ঝড়ের মধ্যে বিশাল আকার একটা ছবি হয়ে, বিশাল আকার একটা ছবি হয়ে আমার রশিদ সরকার যাইতেছে আর বলতেছে, তোর কোনো ভাই নাই, আমি আছি, খোদার কসম এই স্বপ্নটা ওই দিন আমি দেখেছিলাম, তোর কোনো ভাই নাই, আমি আছি, তুই মুর্শিদ রূপে বসে থাক। ওই দিন আমি বলেছিলাম আমার উকিল রে যে আমার কোনো সমস্যা হবে না, গুরু করলে আমার জামিন হয়ে যাবে।
স্যার বলেছিল যে দেওয়ানের কোনো চিন্তা নাই। আমি বলছি না স্যার, চিন্তা নাই। আমার মুর্শিদ চানি তখন আমার সামনে হাজির হয়েছিল। তোমাকে তো আমি অনেকবার ডেকেছি, তোমাকে কতবার ডেকেছি, তোমার রূপে তো আমি কখনো আলাদা রূপে পাই নাই তোমাকে, আমি আমার মুর্শিদ রূপেই পাইছি। কেহ যদি দয়ালকে বসে বসে ডাকে ওই দয়াল বুরহান চাঁদের রূপেই তাকে পাবে। কেহ যদি তার কোনো ভক্ত যদি তাকে ডাকে ওই আজিম নামেই তাকে পাবে। আলাদা রূপ তোমার নাই, অর্থাৎ মানুষের রূপেই তুমি বিরাজ করো মানুষের মধ্যে। তোমার যদি থাকে, পাওয়ার থাকে, শক্তি থাকে, আমাকে দেখাও। জীবিতা দাও না, আমি আইসা দাঁড়াইছি। তাই আমি বলবো আমার মুর্শিদ ছাড়া, আমার দয়ালা ছাড়া, আমার গুরু ছাড়া এই জগতে উদ্ধার করার জন্য, পার করার জন্য আর আমার কেউ নাই। হাসর মাঠে এসে এসে জিজ্ঞাসা করবে মন কিরিনে কিরে কার দিনেতে ছিলাম আন্দা আল্লাহ কইসা কাহারে। কবরেতে পাশ করিলে হাসরে ভাবনা নাই। সকল সুরত ছাড়তে পারো, তোমার মুর্শিদের সুরত ছাড়তে পারো। আমার মুর্শিদের রূপ ধইরা আমি আছি। আমার মুর্শিদ আমারে মারে মারে মারবো, পার করে করবো, ডুবাইয়া দেয় দিব। তোমার যদি আলাদা কোনো রূপ থাকে তুমি আমাকে দেখাইয়া দাও যে আলাদা। যদি না পাই তোমার দরজা, যদি না পাই তোমার দরজা, তুমি আমার কোন দেশিয়া তুমি আমার কোন দেশিয়া যদি না পাই তোমার দর্শন, যদি না পাই তোমার দরজা, যদি পাই তোমার দর্শন, তুমি আমার কোন দেশিয়া তুমি আমার কোন দেশিয়া তুমি আমার কোন দেশিয়া বলছে জীবের কোনো স্বরূপ নাই, জীবেরই রূপ আছে, পরমেরই রূপ নাই। কি বাবা? জীবেরই রূপ আছে, পরমের আলাদা কোনো রূপ নাই। জীবের রূপেই তুমি ভবে বিরাজ করো, পরমের আলাদা কোনো সুরত বা রূপ নাই। এটা আমার কথা না, আমার দরদি বলল জীবের রূপ আছে, পরমের রূপটা কি কি দেখার? আসলে তো সত্য কথাই। আমি বাঁচাইতে চাইলে কি হবো, কিন্তু আমার জীবের তো আপনি আঁকড়াই ধরতেছে। এটা আমার জীবের রূপ, কারণ পিতা মাতার মাধ্যমে যখন আমি চলে আসছি, এটা আমার জীবের রূপই। জীবের রূপেই ভাবে তুমি বিরাজ করো। কোন গুণে হও বড়, তুমি কোন গুণে হও বড় আমি ইচ্ছা করে না জাগাইলে তুমি কি জাগিতে পারো? আমার না থাকিলে ভক্তি, তুমি কি আর দিবা মুক্তি? কি তবে তোমার কিসের শক্তি, তুমি কোন যুক্তিতে বড়? রহমতুল্লিল নামটি কেন মিছাই তুমি ধরো? ভবে রজ্জব কয়দার আছে ভক্তি, তুমি তার পিছনে পিছনে গোলামি করো। তোমার রূপটা কি? এই রূপ বাদ দিয়ে এই যে যত জীবের রূপ তুমি সৃষ্টি করেছো, এটা তো প্রকাশ রূপ, এটা প্রকাশ রূপ। কিন্তু তোমার আলাদা কোনো রূপ থাকলে ওই রূপে বিরাজ করো, গান হবে সারা রাত। আমি আগে বিচ্ছেদে যাব না, বিচ্ছেদ গাইলেই গান শেষ। কি বলেন আপনারা? যদি বিচ্ছেদ গাইতে বলেন আমি গাবো। বিচ্ছেদ কি গাবো? হ্যাঁ গাবো, ঠিক আছে। উনি যিনি আবার বিচ্ছেদ কান্দা কাটি করে যিনি শেষ দেয় না, উনি বিচ্ছেদ গান গাইবো। উনি এক পরম, আর একটা পরমরে যদি দেখাইতে পারে পরমের লগে গান গাইব উনি, আর আমি জীবের সাথে গান গাবো। দু এক স্টেজ পরে কি বলেন আপনারা? আরেকটি গান আমি গাবো। আবার ভাইবেন না যে আগেকার গান গামো, আগে যে গানগুলো রেকর্ডিংয়ে আছে
একটাও গামু না গুলো যত চিন্তা করে আপনি কয়ে দিয়েছেন যেগুলা কিন্তু গাউন যাব না। ওরে মানুষ দিয়া মানুষ বানা মানুষ দিয়া মানুষ বানা তুমি থাকো কোন জায়গা আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়লাম আমি বিষমদায়। তুমি আছো কোথায়? মানুষ রূপে নয়, আলাদা একটা রূপ ধরে আমাকে দেখাইবা, তবেই আমি তোমাকে বলবো যে তোমাকে আমি ভক্তি দিব। তোমাকে পাওয়ার আশায় তো আমি রয়েছি। সাধু গুরু মনি ঋষি সকলে তো তোমার খোঁজার জন্য হয় জঙ্গলবাসী, তোমাকে পাওয়ার জন্য তো আমি ঘুরতাছি। তবে তুমি আছো কোথায় আমাকে দেখা দাও, বলে যাও, আমি ওইখানেই যাব। তবে মানুষের মধ্য থেকে আলাদা একটা রূপ আমাকে দেখাইতে হবে। আর যদি বলো মানুষের মধ্যে আছো, তাহলে বলবো মানুষ ছাড়া তোমার কোনো গতি নাই, মানুষ ছাড়া তোমার কোনো গতি নাই। তাই তুমি আমার মধ্যে থাকো, তোমার মধ্যে আমি নাই। আমার তোমার প্রয়োজন আছে, তোমারে আমার প্রয়োজন নাই। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া দেখলাম আমি বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া করলাম আমি বিষমদায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষমদায়। মানুষেতে থাকলে নবী মেরাজে কেন যায় নবী? আবার কোনটার জন্য বেশ আসতে বেশি কোনটা টুকা দাও। পেট বেশি, পেট কমাও, কমাও, আরো কমবে না, আরো কমবে, একটু কমাও। বেশি কমে গেছে, এখন বেশি কমে গেছে, আরেকটু বাড়াইতে হবে। কম বিলে বাবা এইরকম কম না, আরেকটু বাড়াও। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি আছো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়লাম আমি বিষমদায়। পরম তোমায় খুঁজতে গিয়ে পড়লাম আমি বিষমদায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়লাম আমি বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়লাম আমি বিষমদায়। মানুষেতে ওরে থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যাই নবী? আবার নবীর মাঝে থাকলে তুমি দিদার নীলাকার ছবি, দিদার নীলাকার ছবি, দিদার নীলাকার ছবি। হায় হায় থাকলে তুমি মানুষেতে মেরাজে কেন যাই নবী? আবার নবীর মাঝে থাকলে তুমি দিদার নীলাকার ছবি, দিদার নীলাকার ছবি, দিদার নীলাকার ছবি। ওরে আদম সুরত করলা দাবি, আদম সুরত করলে দাবি, আদম সুরত করলে দাবি, আদম সুরত করলা দাবি, তাও দেখি নবীর গায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়লাম আমি বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়লাম আমি বিষমদায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষমদায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষমদায়। আমি চুরি করে পড়লে ধরা লাগাও মুখে চুনকালি। ওরে আল্লাহ তুমি রক্ষা করো এই কথা মুখে বলি, এই কথা মুখে বলি, এই কথা মুখে বলি। আমি চুরি করে পড়লে ধরা লাগাও মুখে চুনকালি। আল্লাহ তুমি
রক্ষা করো এই কথা মুখে বলি। এই কথা মুখে বলি রে, এই কথা মুখে বলি। ওরে দেখলে না তো নয়ন মেলি, দেখলে না তো নয়ন মেলি, দেখলে না তো নয়ন মেলি, ভয় দেখাইলা তুই লজ্জায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়লাম আমি বিষম দায়। মুসা নবী বিবির নিহার করব, কয় আল্লাহ আমি তো বিবির নিহার করবো, তুমি একটু ফাঁকে যাও, আমি লজ্জা পাই, আমি লজ্জা পাই, তুমি একটু ফাঁকে যাও। আল্লাহ ওই দিন আর যায় না। মুসা নবী বিবির নিহারও করতে পারে নাই, তার মানে তুমি মানুষের মধ্যে থেকে বিবির নিহারও করো। বিছান বিজাও তুমি আর দোষ দেওয়ালো আমার। হ্যাঁ, বিছান বিজাও তুমি, দোষ দাও জীবের, কারণ তুমিও আমার মধ্যে থেকে বিবির নিহার করো। বাজাও মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেছি বিষম দায়। আমি সংসারেতে চাপে পড়ে হালাল হারাম কত খাই, আমার মনে থাকলে দয়াল তুমিও তো খাইছো তাই। তুমিও তো খাইছো তাই, তুমিও তো খাইছো তাই। আমি সংসারের চাপে পড়ে হালাল হারাম কত খাই, আমার মাঝে থাকলে তুমিও তো খাইছো তাই। তুমিও তো খাইছো তাই, তুমিও তো খাইছো তাই। আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, আমি যদি দোজখে যাই, তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়, পরম তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। হাসানে কয় ঘোর বিপদে যারে আমি সামনে পাই, সেই তো আমার পরম বন্ধু, তার চরণে শির লুটাই। তার চরণে শির লুটাই, তার চরণে শির লুটাই। সাধক হাসানে কয় পরম ঘোর বিপদে যারে আমি সামনে পাই, সেই তো আমার পরম বন্ধু, তার চরণে শির লুটাই। তার চরণে শির লুটাই, তার চরণে শির লুটাই। ওরে নবুয়া তার দেখা না পায়, নাম না নিতে ভয় নাহি পায়, নাম নিতে ভয় না পায়, সেই তো খাজা ঈশ্বর সায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে করলাম আমি বিষম দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে
আমি